এই শীতে আমি নিয়েছি শীতের সবজি ফুলকপি, নিয়েছি মূলা। তো ফুলকপি মূলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। মাছ নিয়েছি রুই মাছ। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। তো মূলা কেটে নিয়েছি, রয়ে গিয়েছে ফুলকপি দুটোকে কেটে নেব। তো সবজি কাটা হয়েছে, এখন ধুয়ে নিব, মাছও ধুয়ে নিব। সবজি ভালোভাবে নেড়েচেড়ে ধুয়ে নিতে হবে। সবজি ধোয়া হয়েছে, এখন মাছগুলো ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ভাজার জন্য স্বাদমতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে, কড়াইতে তেল গরম দিয়েছি, গরম হয়েছে, মাছ ছেড়ে দিলাম। মাছ এক পিঠ হয়েছে, এখন আরেক পিঠ ভেজে নেব। ভাজা হয়েছে, হালকাভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে বাটিতে রেখে দেব। তো সব মাছ তুলে রেখে দিয়েছি, মাছের মাথাটা রয়ে গিয়েছে, এখন মাথাটা ভেজে নেব। তো মাছ ভাজা হয়েছে, এখন তুলে বাটিতে রেখে দিব। তো কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ধুয়ে রাখা ফুলকপি মূলো দিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়েছে, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে মিশিয়ে নিব সব কিছু। মিশিয়ে নেওয়া হয়েছে, এখন ঝোলের জন্য কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। কষানো হয়েছে, এখন নামিয়ে রেখে আমি একটি হাঁড়ি বসিয়ে দেব চুলাতে। সেই হাঁড়িতে কষানো সবজিগুলো ঢেলে দেব। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, আরও একটু পানি লাগবে, তো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দেব। তো জাল হয়েছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচা মরিচ, দিয়ে দিব ভাজা মাছ। এখন মাছগুলোকে নেড়েচেড়ে একটু সরিয়ে দিব। তো শীতের সবজি ফুলকপি মূলা দিয়ে মাছের তরকারি রান্না করা হয়ে গেল। এখন একটু আমি নেড়ে দেখাচ্ছি ফুলকপি মূলা, দেখেন